এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো। তো গাইস, এখন টাইম হয়েছে দুপুর 2টো, আর এখন আমি রেডি হচ্ছি। তো আজকে যাব কালিয়াগঞ্জে। তো কালিয়াগঞ্জে যাচ্ছি গাইস, ননদের বাড়িতে। তো এই বছর ভাবছি যে আর রায়গঞ্জে যাব না দুর্গাপুজোর শপিং করতে। তো দিদির কাছ থেকেই নেব সব কাপড় চোপড়, সব কিছু শপিংটা ওখানেই হবে এই বছর। তো চলো, এদিকে আমি রেডি হয়ে গেলাম, আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা এন্ড থেকে দেখতে থাকো গাইস। তো বিশ্বকর্মা পুজোর দিন প্রিন্সের শপিং করা হয়েছে, আমার কিন্তু কিচ্ছু শপিং করা হয়নি গাইস। তো এবছর কিন্তু লেট হয়ে যাচ্ছে আমার খুব, শপিংটা। তো অনেক জিনিসপত্র নিতে হবে, অনেক কিছু সবারই জন্য। তো চলো দিদিদের ওখানে যাই, কি কি পাওয়া যায় দেখি। আর দিদি কিন্তু এই বছর খুব সুন্দর সুন্দর শাড়ি এনেছে। তো তার জন্যই ভাবছি যে রায়গঞ্জে যাব না, তো ওখান থেকেই নিয়ে নিই যা যা পাচ্ছি। রায়গঞ্জ তো যেতেই হবে, ব্লাউজ ট্লাউজ কিনতে, শাড়ির ম্যাচিংয়ে আরও অনেক কিছু জিনিস টিনিস দেখি সুপ্রিয়া আর তারপরে দাদার কোথায় পাই না পাই। তো আজকে শার্ট প্যান্ট ট্যান্ট বাবাকে আরও কাউকে কাউকে দিবে, তো ওগুলোর জন্যই জিনিস আনতে যাচ্ছি। তো কালিয়াগঞ্জের এখন আমরা হাফ রাস্তাতে আছি, আর এদিকে দেখো আমার হাতে জলের বোতল। তো আমি একটা দোকানে নেমেছিলাম, বাইক থেকে যে আমি কখন পড়বো, এত ঘুম পাচ্ছিল আমার, বলে বোঝাতে পারবো না। তো এখানে নেমে দেখো প্রিন্সের জন্য চকলেট নিচ্ছি, আর এখানে একটা জলের বোতল নিলাম চোখে দেওয়ার জন্য, আর একটু বসে রেস্ট নিচ্ছি যাতে একটু ঘুমটা কেটে যায়। তারপরে এখানে দেখো ক্ষীর মালাই, আর এদিকে একটা মটকা নিয়েছিলাম। তো দুজনে এখানে খেয়ে নিলাম। হাফ রাস্তা আস্তে আস্তে এত ঘুম পাচ্ছে, ঘুমটা কাটানোর জন্য এগুলো করছি। তারপরে চলো খাওয়া দাওয়া হলো ওখানে, তারপরে এদিকে পৌঁছে গেলাম দিদিদের বাড়িতে এখন। তো আজকে ধীরাজের ছোট ভাগনার গানের প্রোগ্রাম আছে সন্ধেবেলার দিকে। তো ওই জন্য আবার দিদি আসতে বলেছে প্রিন্সের বাবাকে নিয়ে যাওয়ার জন্য। তো দিদিদের বাড়ি থেকে যেগুলো শাড়ি দিয়েছে আমাদেরকে বের করেছিল এখানে। আর এখানে দেখো প্রিন্সের দুষ্টুমি। তো এখানে প্রিন্স দুষ্টুমি করছে হারমোনিয়া নিয়ে। আর তারপরে এদিকে দেখো ধীরাজরা রাত্রি 7:30 কি 8টার দিকে এরকম টাইমেই চলে এসেছিল ওখান থেকে। তো এদিকে দেখো আমার হলিয়াটা। তারপরে এখানে কিছুক্ষণ পরে দিদিদের পুরনো বাড়িতে মোমো বানাচ্ছিল, তো ওখান থেকে মোমো নিয়ে চলে এসছে। তো এখানে ধনিয়ার চাটনি আছে আর টমেটো সস, আর এত টেস্টি হয়েছিল গাইস মোমোটা, আর কি বলবো, কাজু দিয়েছে ভিতরে আর পনির। তো দারুণ লেগেছিল, দারুণ, কি বলবো আর। তো ওই বাড়িতে মোমো বানানো হচ্ছে, আর এখানে আমাকে 1 প্লেট এনে দিয়েছিল। আর এদিকে আমি এখন মোমো খাচ্ছি গাইস। তো যখন থেকে এসেছি এখন আমি মোমো খেলাম, খেতে ইচ্ছে করছিল না। তো মোমোটা কিন্তু কি বলবো আর, খুবই খুবই টেস্টি হয়েছিল। তো মোমো টোমো খাওয়া হলো, তারপরে এখন প্রিন্সকে খাওয়ানোর জন্য আমি ওই বাড়িতে যাচ্ছি। দিদিরা ওখানেই খাওয়া দাওয়া সব কিছু করে, এখানে শুধু থাকে। তো এখন প্রিন্সের বাবা আমি যাচ্ছি ওদের বাড়িতে সবারই সাথে দেখা করতে। তো এখানে দেখো দিদির যারা সবাই মিলে এখানে মোমো বানাচ্ছে, একটা দিদি আর একজন মোমো বানাচ্ছে, আর একজন দেখো মোমো বসাচ্ছে এখন এদিকে। তো বাড়িতে আরও লোকজন খাবে, অনেক লোকজন দিদিদের বাড়িতে। তো এদিকে মোমো তৈরি হচ্ছে আর এদিকে খাচ্ছে সবাই। এখানে দেখো প্রিন্সের বাবা খাচ্ছে। তো আমি বাইরে বসে বসে টাইম পাস করছি এখানে। সেদিন কিন্তু প্রচণ্ড গরম ছিল। আর এখন কিন্তু গাইস 11:30 বেজেছে, 11:30 না 12টা। তো 12টার দিকে দিদির কাস্টমার সব গেল, জায়গাটা ফাঁকা হলো। তারপরে এখন ফ্রি মাইন্ডে
এখন শাড়ি দেখতে বসেছি। তো অনেকগুলো শাড়ি নিতে হবে, এখানে পছন্দ করছি কোন কোন শাড়ি নিব না নিব। তো ফাইনালি এখান থেকে আমার কিন্তু শপিংটা হয়েছে এবার। আর এখানে তোমাদেরকে একটু একটু করে দেখাচ্ছি বাড়িতে গিয়ে কিন্তু যা যা শপিং করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো গাইস। তো দেখো এখানে মানে অনেকজনের জন্য শাড়ি খুঁজছিলাম এখানে। তো দেখো এটা শাড়িটা কিন্তু খুব সুন্দর ছিল। তো এটা অন্য কারোর জন্য নেব, ভাবছিলাম মায়ের জন্য নেব, তো মায়ের কিন্তু এরকম আছে তার জন্য আর এটা নিইনি। তো এখানে অনেক রকমের ডিজাইন দেখাচ্ছে শাড়ির, মানে অনেক শাড়ির ভ্যারাইটি উঠিয়েছে দিদি এবার। দেখো কত রকমের শাড়ি, কিন্তু শাড়ির জন্য ব্লাউজের পিসগুলো কেটে মানে আমাকে রেডিমেড ব্লাউজ নিতে হবে, কারণ এই কয়েকদিনে আবার ব্লাউজ সেলাই করে দিবে না কোনো টেলারের কাছে। মানে 1 মাস আগেই আমাকে শপিংটা করতে হতো, এবার কিন্তু খুব লেট হচ্ছে। তো ব্লাউজ দেখি এখানে না পেলে রায়গঞ্জে যেতে হবে সব কিছুর জন্যই, তারপরে সুপ্রিয়া জিনিস টিনিসের জন্য। তো দেখো এখানে অনেকগুলো শাড়ি দেখাচ্ছিল, আর এই গ্রিনটা কিন্তু এত ভালো লাগছিল আমাকে, আমি কিন্তু এটা শাড়ি নিয়ে নিয়েছি, মানে খুব সুন্দর লাগছিল। তো এখানে অনেকগুলো শাড়ি নিয়েছি আমরা। তারপরে ছোট ভাগনার বড় ভাগনার সবারই শপিং করতে হবে। তো এখানে কিছু না পেলে পরে মানে রায়গঞ্জ থেকে নিয়ে আসবে। তো এটা শাড়ি আমি খুলে দেখছিলাম, দেখো ডিজাইনটা কত সুন্দর লাগছে। তো এখানে আরও শাড়ি খুঁজছিলাম, দিদিদের যা তারপরে মাইমা সবাইকে শাড়ি দিতে হবে। তো তার জন্যই এখানে কিনে আবার এখানেই দিয়ে দিব এদের বাড়িতে, আর যেগুলো আমরা নিয়ে যাব বাড়িতে মানে ওখানে দেওয়ার জন্য, বাড়িতে দেওয়ার জন্য, তো ওগুলো পছন্দ করছি। তারপরে দিকে দেখো একটা শাড়ি, এটা শাড়ি এত ভালো লাগছিল, তো অনেক খোঁজাখুঁজির পরে ফাইনালি পেলাম। এরকম কিন্তু 2টো শাড়ি নিয়েছি, আর এদিকে দেখো ইয়েলো কালারেরটা, মানে কোনটা ছেড়ে কোনটা নেব। তো তবুও আমি কিন্তু অনেকগুলো শাড়ি নিয়ে নিয়েছি গাইস। আর এদিকে দেখো, এদিকে সুপ্রিয়ার ড্রেস দেখছিলাম, তো সুপ্রিয়ার ড্রেস পছন্দ হলো না, মানে ওর হাইটটা হচ্ছে না এখানে, মানে বিক্রি হয়ে গিয়েছে। তো মানে ওগুলো রায়গঞ্জে নিতে হবে, দাদারটা, তারপরে ছোটো ভাগনার বড় ভাগনার, আর প্রিন্সের বাবাও রায়গঞ্জ থেকে নেবে। তারপরে এদিকে দেখো এখন শার্ট আর প্যান্ট দেখছি বাবার, তারপরে আরও কাউকে কাউকে দিবে, সব কিছু এখানে এখন ঠিক করছি যা যা নিচ্ছি। আর প্রিন্স এতটা রাত্রি হয়ে গিয়েছে গাইজ, এখন 12:30 বেজেছে, তবুও কিন্তু ঘুমোয়নি, সবাই ঘুমিয়ে গেছে ভাগনারা। আর প্রিন্স বসে বসে দেখো দুষ্টুমি করছে এতটা রাত্রি অবধি। তারপরে এই ভিডিওটা হচ্ছে গাইজ পরের দিন সকালে। তো তো সকাল এখন 8টা বেজেছে, আর আমার স্নান কমপ্লিট। আর রাত্রে তো সব কাপড় চোপড় মানে রেডি করে রেখে দিয়েছি, যা যা ওখানে নিয়ে যাব। তো এখানে এখন দিদিদের বাড়িতে যা যা কাপড় চোপড় দিবে এখানে পছন্দ করছিল কোনটা নিবে না নিবে, মানে এখানেই দিয়ে চলে যাবে দিদির যাদেরকে, তারপরে মাইমাদেরকে। তো দেখো এখানে পছন্দ করছে, তো এগুলো শাড়ি দিদির যারা পছন্দ করেছিল আগে থেকেই, তার জন্য এগুলো শাড়ি নিচ্ছে। তো দেখো এখানে নেওয়া হয়ে গেল, মানে বাড়ির এখানকারগুলো এখানেই দিয়ে চলে যাবে, মানে এত বই। তো এখানে পছন্দ করা কমপ্লিট, আর তারপরে যেগুলো আমরা নিয়ে যাব ওখানে সব কিন্তু এখানে একদম ব্যাগ গোছানো কমপ্লিট গাইস। তো সব কাপড় চোপড় নিয়ে এখানে চলে আসলাম। আর তারপরে সকালবেলা এখানে দেখো আমরা খাওয়া দাওয়া করতে বসেছি দিদিদের পুরনো বাড়িতে। তো এখন সকালের খাবারটা খেয়ে নিই, তারপরে চলে যাব বাড়িতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আমাদের এদিকে। আর এদিকে দেখো একটা বড় ঝোলা জামটি আমরা রেডি করেছি। তো চলো, এখানে এখন ধীরাজ প্রিন্সের জন্য জিনিস টিনিস চকলেটগুলো ক্যারি ব্যাগে করে গুছিয়ে দিচ্ছে বাড়িতে গিয়ে যাতে খাই। তো তোমাদেরকে ভিডিওটা কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।